Hello everyone, welcome to Fundas Digital Marketing YouTube channel. ইউটিউব ফুল কোর্সের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা শিখেছি কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হয়। আজ আমরা শিখব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে প্রফেশনালভাবে সেট আপ করবেন, যা আপনার ব্র্যান্ডকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং দর্শকদের মনোযোগ আকর্ষণ করবে। চলুন দেরি না করে শুরু করি। তো প্রথমেই আমি যেই ব্রাউজারটা তৈরি করেছি সেই ব্রাউজারটাকে ওপেন করে নেব এবং ওপেন করার পর আমি একটা ট্যাব নিয়ে এখানে সার্চ করব ইউটিউব লিখে সার্চ করার পর আমি চলে যাব ইউটিউবে এবং এই ইউটিউবটাকে আমরা বুকমার্ক হিসাবে সেভ করে রাখতে আমরা জাস্ট এখানে বুকমার্ক করে রাখতে পারি। এখান থেকে আমি যদি বুকমার্কস বারটা সিলেক্ট করে ডান করে দেই, এখন যদি আমরা ইউটিউবে চলে আসি আমরা কিন্তু এখানে দেখতে পাবো আমাদের ইউটিউব চ্যানেলটা। তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি এবং এখান থেকে আমি জাস্ট আমার যে বুকমার্কটা করে রাখলাম এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম। তারপর আমি কি করব, ইউটিউবে আসার পর আমি জাস্ট আমাদের যেই চ্যানেলের যেই লোগোটা সেই লোগোটার উপরে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে ভিউ ইউর চ্যানেল, তো ভিউ ইউর চ্যানেলে ক্লিক করার পর আমরা আমাদের চ্যানেলটা এভাবে দেখতে পাবো। তো গত ভিডিওতে আমরা চ্যানেলটাকে তৈরি করেছি এবং বেসিক যেই সেটিংসগুলি আমরা করে দিয়েছি। তো এখন আমরা কি করব, আমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য আমি জাস্ট এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে দেব। আমরা কিছু সময় অপেক্ষা করি, আমার লোডিং হতে একটু সময় নিচ্ছে। তো কাস্টমাইজে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে প্রোফাইল এবং আরেকটি হচ্ছে হোম ট্যাব। আমাদেরকে এখানে তারা কিছু সাজেস্ট করতেছে, আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে দিব। এখন এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি, তো সবকটি অপশন আমরা এখান থেকে ফিল আপ করে দেব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যানার ইমেজ। আমরা কি করব, আমাদের চ্যানেলের জন্য একটা ব্যানার ইমেজ আমরা ব্যবহার করব। তো আপনারা যারা নতুন অবস্থায় ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছেন এবং এই ব্যানার কিভাবে ডিজাইন করবেন এটার জন্য আপনাদের কোনো আইডিয়াই নেই, তো আমার চ্যানেলে ব্যানার অথবা লোগো ডিজাইন করার জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তো এখান থেকে এই ভিডিওটা দেখে আপনারা খুব সহজেই একটা ব্যানার আপনারা ডিজাইন করে নিতে পারবেন। তো ডিজাইন করার পর আমরা জাস্ট এখানে কি করব, আপলোডে ক্লিক করে দেব। আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ব্যানারটা যেখানে ডাউনলোড করা থাকবে ওইখানে আমরা চলে যাব এবং চলে যাওয়ার পর আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে দেখি আমার কোনো একটা বানানো আছে কি না, আমি যেহেতু আপনাদেরকে দেখানোর খাতিরে শুধু দেখাচ্ছি, আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা র্যান্ডমলি সিলেক্ট করে দিচ্ছি। তো আমরা এটাকে এভাবে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি এটাকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা নিয়ে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তারপর আমি কি করব, আমরা জাস্ট এভাবে ক্লিক করে আমাদের ব্যানারটা ডিজাইন করার পর আমরা জাস্ট এখানে আপলোড করে দিয়ে জাস্ট ডানে ক্লিক করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যানারটা এখানে সেট হয়ে গেল। এরপর আমাদের দ্বিতীয় অপশন হচ্ছে এখানে আমরা একটা লোগো অ্যাড করব, যেটা হচ্ছে প্রোফাইল পিকচার অথবা আমরা লোগো বলতে পারি। তো লোগো আপনারা কিভাবে তৈরি করবেন ইতিমধ্যেই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ক্যানভা দিয়ে খুবই সহজে কি অল্প সময়ের ভিতরে আপনারা একটা প্রফেশনাল একটা লোগো তৈরি করে নিতে পারবেন। তো লোগোটা তৈরি করার পর আমরা জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করে দেব। আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের লোগোটা যেখানে রেখেছি সেই ফোল্ডারে চলে যাব এবং ওখান থেকে আমাদের লোগোটাকে আমরা সিলেক্ট করে দেব। আমি
আমি শুধু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি। আমি মনে করি যে এই লোগোটা আমি তৈরি করে রেখেছি, আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করব এবং ডাবল ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে এখানে এনে আমরা জাস্ট এখান থেকে ডান করে দেব। তো ডান করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের লোগোটা এভাবে এখানে সেটিং হয়ে গেল। তারপর আমরা কি করব, আমাদের চ্যানেলের নামটা সেম থাকবে এবং হ্যান্ডেলটা তো আমরা আগে থেকে রেডি করে রেখেছি, তো আমাদের হ্যান্ডেলটা এভাবেই থাকবে। এখন আমরা কি করব, আমাদের এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করে দেব। তো ডেসক্রিপশনটা আমরা কয়েকটা পয়েন্ট এখানে উল্লেখ করব, যেমন আমরা আমাদের চ্যানেলটা কি রিলেটেড এবং আমাদের দর্শকরা আমরা আমাদের ভিডিওগুলি যাদেরকে দেখাবো তারা এই চ্যানেল থেকে কি পাবে এবং কিভাবে তারা বেনিফিটেড হবে। তো এই বিষয়গুলি ইনশিওর করে আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখব। আর আমরা যদি সহজেই ডেসক্রিপশন যারা লিখতে না পারি তারা কি করব, তারা আমরা জাস্ট এখানে একটা নিউ ট্যাব নিয়ে চলে আসব চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর আমি এখানে লিখে সার্চ করলাম এবং চ্যাট জিপিটি থেকে আমরা চ্যাট জিপিটি ওপেন করে নেব। তো এখানে আসার পর আমরা সর্বপ্রথম এখান থেকে লগ ইন করে নিতে পারি। তো আমি এখানে ট্রাই করছি। তো আমি কি করব, আমি এখানে বলে দেব যে আমাকে একটা ডেসক্রিপশন দাও, গিভ মি এ description for my YouTube channel. Name, রফিক মিয়া, এবং আমাদের চ্যানেলের উদ্দেশ্যটা আমরা যদি এখানে মেনশন করে দেই তাহলে আরো ভালো হবে। আমি জাস্ট এখানে লিখে দিলাম গিভ মি এ ডেসক্রিপশন ফর মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে রফিক মিয়া ডিজিটাল মার্কেটার। জাস্ট আমি এটাকে এভাবে লিখে জাস্ট আমি কি করব, এন্টারে ক্লিক করে দেব। তো আপনারা যারা ডেসক্রিপশন লিখতে না পারেন তারা জাস্ট এভাবে আপনারা একটা ডেসক্রিপশন বানিয়ে নেবেন। তো আমি কি করব, এখান থেকে জাস্ট এটাকে কপি করব। কপি করার পর আমি চলে আসব আমার চ্যানেলে এসে আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। তো এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি কি করব, এখানে আমি আরো কিছু অ্যাড করব। যেমন এখানে আমি অ্যাড করব ফর বিজনেস ইনকোয়ারি। এখানে বিজনেস ইনকোয়ারির জন্য আমরা এখানে ইমেল দিয়ে দিতে পারি, তারপর আমরা হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারি। তো এভাবে আমরা কি করব, এখানে কয়েকটা, দুইটা বা তিনটা বা একটা এখানে অ্যাড করে দিব আমাদের কন্ট্যাক্টের জন্য বা বিজনেস ইনকোয়ারির জন্য আমরা এভাবে অ্যাড করে দিব। তারপর আমরা কি করব, এখানে আমরা কিছু কিওয়ার্ড বা হ্যাশট্যাগ ইউজ করব। যেমন আমি এখানে হ্যাশট্যাগ দিলাম এবং আমি এখান থেকে আমার নামটা দিয়ে দিলাম। আপনারা কি করবেন, আপনাদের চ্যানেলের যেই ট্রেন্ডিং অথবা আপনাদের চ্যানেল রিলেটেড যেই নামগুলি খুবই মানুষ সার্চ করে এবং ট্রেন্ডিংয়ে আছে এগুলি আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করে এখানে আপনারা প্রায় 1000 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবেন। তো আমাদের ডেসক্রিপশনটা মোটামুটি 627 ক্যারেক্টার হয়ে গেল। তো আমরা কি করব, এখান থেকে এভাবে আরও যেই বাকি ক্যারেক্টারগুলি আছে এগুলি আমরা হ্যাশট্যাগ দিয়ে পূর্ণ করে দেব। তো এভাবে আমরা একটা, দুইটা, চারটা, পাঁচটা, 10টা হ্যাশট্যাগ আমরা এখানে অ্যাড করে দেব। ওকে, তারপর আমরা কি করব, এখান থেকে চ্যানেল ইউআরএল যেটা আছে থাকবে সেটাই। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা যে লিঙ্কের অপশনগুলি দেখতে পাচ্ছি এখানে আমাদের কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করে দেব। যেমন আমাদের ইউটিউব চ্যানেলটা যদি কোনো বিজনেস হয়ে থাকে তাহলে বিজনেসের অবশ্যই ফেসবুক পেজ থাকবে, লিঙ্কডইন পেজ থাকবে, ইনস্টাগ্রাম থাকবে, ওয়েবসাইট থাকবে, বিভিন্ন বিষয়গুলি থাকতে পারে।
তো আপনারা যারা হয়তো যাদের এখনো আপনাদের সোশ্যাল মিডিয়াগুলি নেই তারা তৈরি করবেন এবং তৈরি করে এখানে অ্যাড করে দিবেন। আমি জাস্ট কি করব, এখানে অ্যাড এর লিঙ্কে ক্লিক করব। তারপর আমি এখানে টাইটেল লিখে দিব। টাইটেলটা হচ্ছে, আমি যদি ফেসবুকের লিঙ্কটা এখানে অ্যাড করতে চাই, আমি এখানে ফেসবুক লিখব, এবং এখানে ফেসবুকের একটা লিঙ্ক, আমাদের ফেসবুকের লিঙ্কটা এখানে কপি পেস্ট করে দিব। তো আমি যেহেতু ফেসবুকের লিঙ্কটা এখানে দিতে চাচ্ছি না, সেহেতু আমি র্যান্ডমলি যে কোনো একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেখালাম। তো এভাবে আমি একটা ফেসবুকের লিঙ্ক অ্যাড করে ফেললাম। তারপর আমি কি করব, আমাদের যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আমরা আবারও অ্যাড এর লিঙ্কে ক্লিক করব। তারপর আমরা এখানে লিখে দিব ওয়েবসাইট। তারপর সেমভাবে আমরা এখানে ইউআরএলটা সেট করে দিব। তারপর আমাদের আরও যদি সোশ্যাল মিডিয়াগুলি থেকে থাকে তাহলে আমরা অ্যাড এর লিঙ্কে ক্লিক করব। এভাবে সেমভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলি এখানে অ্যাড করে দিব। তারপর আমরা নিচে যে ইমেলের অপশনটা দেখতে পাচ্ছি, এখানে অবশ্যই আমাদের ইমেলটা দিয়ে দিব। তো আমাদের ইমেলটা আমরা জাস্ট এখানে চলে যাব জিমেইলে আসার পর আমরা যে আমাদের জিমেইলে যে আইকনটা দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের জিমেইলটা এখান থেকে এভাবে কপি করে নেব। কপি করার পর আমি জাস্ট এখানে পেস্ট করে দেব। তারপর আমরা নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছি, ভিডিও ওয়াটারমার্ক। তো আমাদের ভিডিওতে অবশ্যই একটা ওয়াটারমার্ক দিয়ে দিব, আর ওয়াটারমার্কটা হবে আমাদের চ্যানেলের লোগো। আমরা এখানে যে লোগোটা ব্যবহার করছি, তো আমরা চাচ্ছি আমাদের ভিডিওতে যেন এই ওয়াটারমার্কটাই এখানে শো করে। তো সেমভাবে আমি আপলোডে ক্লিক করব এবং আপলোড থেকে আমাদের যে লোগোটা আমরা আবারও ওয়াটারমার্ক হিসাবে এখানে সেট করে দিব। তো আমি খুঁজে নিচ্ছি আমার ওয়াটারমার্ক বা লোগোটা কোথায়। আমি জাস্ট এখান থেকে র্যান্ডমলি আপনাদেরকে দেখানোর জন্য একটা সিলেক্ট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ওয়াটারমার্ক লোগোটা এখানে চলে আসলো। তো এখানে ডিসপ্লে টাইম আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি করব, এখান থেকে এন্ড অফ টাইম, তো এই ওয়াটারমার্কটা ভিডিওর শেষের দিকে দেখাবে নাকি কাস্টম স্টার্ট টাইম, আমাদের একটা টাইম আমরা সেট করে দিব, সেই টাইম অনুযায়ী দেখাবে, নাকি এন্টায়ার ভিডিও, নাকি সম্পূর্ণ ভিডিওতে দেখাবে। তো আমি র্যান্ডমলি আমি এখানে প্রথম অবস্থায় যেটা আছে এন্ড অফ দ্য ভিডিও, ভিডিওর শেষের দিকে আমার এই চ্যানেলের লোগোটা দেখাবে, ওইটাই ভালো, ওইটাই থাক। তারপর আমি কি করব, জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করে দেব। তো আমরা একটু অপেক্ষা করি, আমার চ্যানেলটা পাবলিশ হয়ে যাচ্ছে। আমরা কিছু সময় অপেক্ষা করি, লোডিং হচ্ছে, সময় নিচ্ছে। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমার এটা সম্পূর্ণ লোডিং হয়ে গেল। এবং আমরা যদি এখন আমাদের চ্যানেলে চলে যাই, ভিউ চ্যানেলে ক্লিক করি, তো ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের চ্যানেলটাকে এভাবে দেখতে পাচ্ছি। তো এখানে লোগোটা এখনো আসেনি, আশা করি এসে যাবে। আমি আবারও রিলোড দিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলটা এভাবে একটা প্রফেশনাল লুক নেওয়া শুরু করতে যাচ্ছে। তো এভাবে আমরা একটা লোগো সেট করে দিলাম, ডেসক্রিপশন এবং লিঙ্কগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। এভাবে আমরা লিঙ্কগুলিকে সেট করে দিলাম এবং আমাদের ইমেলটা আমরা এখানে সেট করে দিলাম, এবং এখানে আমাদের ফেসবুক অথবা ওয়েবসাইট অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলি অ্যাড করে দিলাম, এবং আমাদের কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর আমরা কি করব, আবারও চলে যাব কাস্টমাইজ চ্যানেল থেকে আমরা আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলের আরও কিছু কাজ করব। যেমন আমি এখান থেকে হোম ট্যাবে চলে যাব।
দেখেন আমরা এর আগের বার কাস্টমাইজে আসার পর আমরা কাজ করেছি প্রোফাইল সেকশনটা নিয়ে, এখন আমরা কাজ করব হোম ট্যাব নিয়ে। তো আমরা চলে যাব হোম ট্যাব। হোম ট্যাব থেকে প্রথম যেই রাইট সাইডে আমরা যে হোম ট্যাব এই বাটনটা দেখতে পাচ্ছি অফ অবস্থায় দেখা যাচ্ছে, এটাকে আমরা অন করে দেব। তারপর এখান থেকে এই অপশনগুলি আমাদের সব কিছু ঠিক থাকবে, আমরা জাস্ট এখান থেকে পাবলিশ করে দেব। তো আমি আবারও দেখাচ্ছি, আমরা কি করব, আমাদের চ্যানেলে চলে আসব। চ্যানেলে আসার পর আমরা কাস্টমাইজে ক্লিক করে দেব। কাস্টমাইজে আসার পর আমরা চলে যাব হোম ট্যাবে। দেখেন এখানে দুটো সেকশন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রোফাইল এবং আরেকটা হচ্ছে হোম ট্যাব। তো হোম ট্যাবে আমরা চলে যাব। হোম ট্যাব থেকে আমরা এটাকে অন অবস্থায়, এটাকে আমরা অফ অবস্থায় ছিল, আমরা জাস্ট এটাকে অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর আমরা জাস্ট পাবলিশ করে দেব। ওকে, এখন যদি আমরা আমাদের চ্যানেলটাকে শো করি, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল সম্পূর্ণ রেডি। এই চ্যানেলটা একদম প্রফেশনাল হয়ে গেল। আমরা বেসিক সেটিংগুলি করে নিলাম এবং চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে দিলাম। এখন আমরা কি করব, এখন আমাদের ভিডিও আপলোড করার পালা। তো আমাদের তো কন্টেন্ট আগে থেকেই তৈরি করা, বা এটা তো আমাদের প্রথম ক্লাসে আমরা বলেছি যে পূর্ব প্রস্তুতি একটা ইউটিউব চ্যানেল শুরু করার আগে।